আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 6 থেকে 11 নম্বর পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। তো প্রথমে 6 নম্বরটা খেয়াল করো। 6 নম্বরে আছে 27 টাকা 3 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কত টাকা করে পাবে। দেখো, টাকা আছে 27 টাকা। এই 27 টাকা 3 জনকে সমানভাবে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে। দেখো, এখানে কিন্তু ভাগ করে দেওয়ার কথা বলাই হচ্ছে, তার মানে ভাগ করতে হবে। তো এখন তোমরা এটা কিভাবে লিখে করবা? তো 27 টাকা কয়জন পাচ্ছে? 3 জন পাচ্ছে, সেজন্য আমরা লিখবো 3 জনে পায় 27 টাকা। 3 জনে পায় 27 টাকা, অতএব 1 জনে পায় 27 ভাগ 3। তারপর ভাগ করে দিবে, উত্তরটা হয়ে যাবে। দেখো, 6 নম্বর দিয়ে লিখবা 3 জনে পায় 27 টাকা। তাহলে প্রত্যেককে বলতে আমরা কয়জন বুঝি? একজন বুঝি, তাই লিখবো অতএব 1 জনে পায় 27 ভাগ 3। ভাগ কেন হলো? হিসাব করলেই কিন্তু বের হয়ে যাবে। 3 জনে যদি 27 টাকা পায় তাহলে 1 জনে অনেক কম পাবে, এই জন্য ভাগ করতে হবে। 3 দিয়ে 27কে ভাগ করো, 3 এখানে নামটা পড়ো, দেখো হয়ে যাবে। দেখো 3 নাম কত হয়? 27। 3 এখানে নামটা পড়ো, দেখো 3 নাম 27, তার মানে 9 হচ্ছে। সে 9 এখানে বসায় দাও, পাশে টাকা লিখে দাও, তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে। তার মানে উত্তর 9 টাকা। তারপর 7 নম্বরটা খেয়াল করো। একটি বেঞ্চে 5 জন বসে, 45 জনের জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন হবে? দেখো, একটি বেঞ্চে কয়জন বসে? 5 জন বসে। এখন যদি 45 জন হয় তাহলে 45 জনের জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন হবে? এটা তোমরা কিভাবে লিখবা? দেখো, আমাদের উত্তর চাচ্ছে কয়টি বেঞ্চের প্রয়োজন হবে। বেঞ্চ আছে, তার মানে বেঞ্চ হচ্ছে পরে হবে। যেটা উত্তর চাই সেটা আমরা পরে লিখব, আর যে মানটা দেওয়া থাকবে, দেখো এখানেও 45 জন, এখানে 5 জন, তার মানে এই দুইটা একই মান, এখানেও জন এখানেও জন, এটা আমরা প্রথমে লিখব। তো তোমরা লিখবা যে 5 জন বসে একটি বেঞ্চে, অতএব 45 জন বসে, 45 ভাগ 5। 5 দিয়ে 45কে ভাগ করবে, উত্তরটা হয়ে যাবে। তো 7 নম্বর দিয়ে খাতায় লিখবা 5 জন বসে একটি বেঞ্চে, অতএব 45 জন বসে 45 ভাগ 5। 45কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5 এখানে নামটা পড়ো, 5 একে 5, 5 দুখানে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 নাম 45, 9 আসছে। তো এখানে 9 লিখে দাও, তোমরা 9টি বেঞ্চে। তাহলে উত্তর হবে 9টি। এবার 8 নম্বরটা খেয়াল করো। 8 নম্বরে আছে নাফিদ 40 টাকা দিয়ে কিছু কোয়েল পাখির ডিম কিনলো। যদি একটি ডিমের দাম 5 টাকা হয় তবে নাফিদ কয়টি ডিম কিনেছে? দেখো, নাফিদ 40 টাকা দিয়ে কিছু কোয়েল পাখির ডিম কিনলো, কয় টাকা দিয়ে? 40 টাকা দিয়ে। এখন একটি ডিমের দাম 5 টাকা, যদি একটি ডিমের দাম 5 টাকা হয় তাহলে 40 টাকা সে কয়টি ডিম কিনতে পারবে? তো এটা কিভাবে লিখবা? দেখো, এখানেও কিন্তু উত্তর শেষে কয়টি ডিম কিনেছে, তার মানে ডিম আমাদের পরে লিখতে হবে, যেটা উত্তরে চাই সেটা আমাদের কি পরে লিখতে হয়। তাই এখানে যেহেতু একটি ডিমের দাম 5 টাকা আছে, তাই লিখবো 5 টাকায় কেনা যায় একটি ডিম। 5 টাকায় কেনা যায় একটি ডিম, অতএব 40 টাকায় কেনা যায় 40 ভাগ 5। এবার ভাগ করে দিবে, উত্তর হয়ে যাবে। দেখো, 8 নম্বর দিয়ে লিখবা 5 টাকায় কেনা যায় 5 টাকায় কেনা যায় একটি ডিম, অতএব কত দেওয়া আছে? 40 টাকা। অতএব 40 টাকায় কেনা যায়, 40কে ভাগ দিব 5 দিয়ে।
এবার 5 এর ঘরের নামটা পড়ে দেখো, 5 8 40, কত হচ্ছে 5 8 40, 8 হচ্ছে, এখানে 8 লিখে দাও। তাহলে 40 টাকা কেনা যায় 8টি ডিম। তাহলে উত্তর হবে 8টি। এবার 9 নম্বর খেয়াল করো, প্রতিটি দলে 8 জন করে শিক্ষার্থী নিয়ে দল গঠন করা হলো। যদি 72 জন শিক্ষার্থী থাকে তবে কয়টি দল হবে? দেখো, প্রতিটি দলে 8 জন করে শিক্ষার্থী থাকে, প্রতিটি দলে, তার মানে একটি দলে শিক্ষার্থী থাকে কতজন? 8 জন। এখন যদি 72 জন শিক্ষার্থী হয় তাহলে কয়টি দল গঠন করতে পারবা? তো এটা আমরা লেখা শুরু করব কিভাবে, এখানে লিখব, যেহেতু এখানেও 72 জন, এখানে 8 জন, আর আমাদের উত্তর চাচ্ছে কয়টি দল, তার মানে দল হবে পরে আর জন হবে আগে। তাই লিখব, তোমরা 9 নাম্বার দিয়ে ঠিক এভাবে লিখে নিবা যে 8 জন নিয়ে গঠন করা হয় একটি দল, অতএব 72 জন নিয়ে গঠন করা হয় 72 ভাগ 8। এবার 72কে 8 দিয়ে ভাগ করলে দেখো 8 নাম 72, 9 আসছে, তাই লিখবা 9টি দল, উত্তরে লিখবা 9টি। এবার 10 নম্বরটা খেয়াল করো, সাদিদ 54 পৃষ্ঠার একটি বই পড়ছে। যদি সে একদিনে 6 পৃষ্ঠা পড়ে, এই বই পড়ে শেষ করতে তার কতদিন সময় লাগবে? দেখো, সাদিদ 54 পৃষ্ঠার একটি বই পড়ছে, এই 54 পৃষ্ঠার বইটা সে প্রতিদিন 6 পৃষ্ঠা করে পড়ে। কয় পৃষ্ঠা? প্রতিদিন 6 পৃষ্ঠা করে পড়ে। এখন এই বইটা শেষ করতে তার কতদিন সময় লাগবে? তো কিভাবে লেখা শুরু করবা? লিখবো হচ্ছে 6 পৃষ্ঠা বই পড়ে একদিনে, 6 পৃষ্ঠা বই পড়ে একদিনে, অতএব 54 পৃষ্ঠা বই পড়ে 54 ভাগ 6। তাহলে 10 নম্বর দিয়ে লিখবা 6 পৃষ্ঠা বই পড়ে, 6 পৃষ্ঠা বই পড়ে একদিনে। তাহলে বইতে মোট কত পৃষ্ঠা আছে? 54 পৃষ্ঠা, অতএব 54 পৃষ্ঠা বই পড়ে, দেখো 54কে আমরা ভাগ করব 6 দিয়ে। আচ্ছা, 6 দিয়ে 54কে যদি ভাগ করা হয় তাহলে 6 এখানে নামটা পড়তে হবে। দেখো 6 নাম 54, 6 এখানে নামটা পড়লে দেখো 6 নাম 54, 9 আসছে, তাহলে এখানে 9 লিখে দাও, 9 দিনে। তাহলে উত্তর হবে 9 দিন, 9 দিনে। আচ্ছা, এবার 11 নম্বরটা খেয়াল করো, 11 নম্বরে আছে একটি প্যাকেটে 8টি বিস্কুট আছে। একজন বালিকা বিস্কুটের 2টি প্যাকেট কিনলো, সে মোট কতগুলো বিস্কুট কিনলো? দেখো, একটি প্যাকেটে 8টি বিস্কুট আছে, একটি প্যাকেটে কয়টি বিস্কুট আছে? 8টি বিস্কুট আছে। তো একজন বালিকা বিস্কুটের 2টি প্যাকেট কিনলো, বিস্কুটের কয়টি প্যাকেট কিনলো? 2টি প্যাকেট কিনলো, তাহলে সে মোট কতগুলো বিস্কুট কিনলো? তো এখন দেখো, একটি প্যাকেটে যদি 8টি বিস্কুট থাকে তাহলে 2টি প্যাকেটে কয়টি বিস্কুট থাকবে? বেশি থাকবে, তার মানে এটা গুণ হবে। তাই লিখবা একটি প্যাকেটে বিস্কুট আছে 8টি, অতএব 2টি প্যাকেটে বিস্কুট আছে 8 গুণ 2। এবার গুণ করলে উত্তর হয়ে যাবে। 11 নম্বর দিয়ে লিখবা একটি প্যাকেটে বিস্কুট আছে, বিস্কুট আছে 8টি, অতএব 2টি প্যাকেটে বিস্কুট আছে। যেহেতু 2টি প্যাকেটের কথা বলা হয়েছে, একটি প্যাকেটে যদি 8টি থাকে তাহলে 2টি প্যাকেটে বেশি থাকবে, তাই 8 এর সাথে 2 গুণ করবো, 8 গুণ 2। এবার 8 এর সাথে 2 গুণ করে দাও, 8 দুখানি 16টি, তার মানে উত্তর হবে 16টি। তো আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।